খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা একটা অনুরোধ রইল। দর্শকরা, ধলাই নির্বাচন, আজকেও ধলাই নির্বাচন নিয়ে একটা আলোচনা করছি। আলোচনাটা করছি অন্য কারণে, যে ধলাই নির্বাচন, এবারে যে ধলাই নির্বাচনটা হলো, এটা কিন্তু বরাকের রাজনীতিতে একটা নতুন দিশা সূচনা করবে। এই ধরনের ফলাফলটা আগামী 2026-এ বরাকের রাজনীতিকে প্রভাবিত করবে। এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। কিভাবে করবে সেটা আমি একটু বিশ্লেষণ করছি আপনাদের সামনে, এবং আপনারা বিষয়টি অনুধাবন করার চেষ্টা করবেন। রাজনীতির যে পরিবর্তনগুলো হয়, এক একটা মাইলস্টোন থাকে। ধলাই নির্বাচনটা একটা মাইলস্টোন হিসাবে চিহ্নিত থাকবে। এই ধলাই নির্বাচনে আপনাদের মনে আছে 2019 সালে রাতাবাড়ির যে নির্বাচনটা হয়েছিল, রাতাবাড়ির উপনির্বাচনটা, সেই উপনির্বাচন কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল বরাকের রাজনীতির। সেই উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি। তারপর থেকেই বিজেপির জয় জয়াকার। যদিও 2016 নির্বাচনে, যদিও 2016 সালেই বিজেপি বরাকে অনেকগুলো আসন পেয়েছিল, কিন্তু রাতাবাড়ির এই উপনির্বাচনের জয়টা অন্য একটা দিশার সূচনা করেছিল। এই রাতাবাড়ির জয়ের সময় বোঝা গিয়েছে যে বিজেপির যে কমিটেড ভোট ব্যাংক একটা তৈরি হয়েছে, চা শ্রমিক জনগোষ্ঠী, যেটা শিলচরে এর আগের 2014 সালের নির্বাচনে তেমনভাবে হয়নি, যেটা 19 সালে হয়েছিল। 2014 সালে বরাকের চা শ্রমিকরা একটা বড় অংশ, 2014 সালের লোকসভা নির্বাচনেও একটা বড় অংশ কংগ্রেসের সঙ্গে ছিল, কিন্তু 2019 সালে থাকেনি। এবং এটা যে থাকবে না সেটা বোঝা গিয়েছিল রাতাবাড়ির উপনির্বাচনে। অর্থাৎ এই উপনির্বাচনগুলো একটা টার্নিং পয়েন্ট হতে দেখা গেছে। এটা আমরা এর আগেও রাতাবাড়িতে কৃপানাথ মালার যখন উত্থান হয়েছিল, সেই সময় এটা আমরা লক্ষ্য করেছিলাম। তো সেই সময়ের উপনির্বাচনে জয়ী হয়েছিল কংগ্রেস প্রার্থী কৃপানাথ মালা। সেই কৃপানাথ মালা পরবর্তীতে এখান থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হিসেবে, তারপর সাংসদ হয়েছেন বিজেপি প্রার্থী হিসাবে, দুবারের সাংসদ। তো আমি ধলাইকে ঠিক এই জায়গা থেকে দেখার চেষ্টা করছি। ধলাইয়ের এবার নির্বাচনটা নানা কারণে গুরুত্বপূর্ণ, নানা কারণে একটু অন্য ধরনের নির্বাচন হয়েছে এখানে। প্রথম, এক নম্বর, একটা ধারণা আমাদের ছিল, প্রত্যেকের ধারণা ছিল যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যে বিজেপির, এখানে দেখা গেছে যে বিজেপি তার যে একটা 2019 সাল পর্যন্ত যে হিন্দুদের উপর যে একটা প্রভাব, সেটা এই ধলাই নির্বাচনে বোঝা যাবে বিজেপির প্রভাবটা আছে কি না। অর্থাৎ বিজেপির যে ভোট ব্যাংক, যেটা হিন্দু ভোট ব্যাংক, সেটা পুরোপুরি অক্ষত আছে কিনা এটা বোঝা যাবে ধলাই নির্বাচনের ফলাফল বের হলে। আর যদি দেখা যায় যে অক্ষত আছেন, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে ধলাই নির্বাচনটা বরাকের রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, যেভাবে গতানুগতিক যেভাবে চলছে। অর্থাৎ হিন্দুদের প্রায় 90% এখনো বিজেপির সঙ্গে আছেন, এটা প্রমাণিত হয়ে যাবে। যদি দেখা যায় যে ধলাইয়ে হিন্দু ভোটের অন্ততপক্ষে 30% বা 25% কংগ্রেস দখল করতে পেরেছে, তাহলে বুঝতে হবে যে বিজেপির যে চিরাচরিত হিন্দু ভোট ব্যাংক যেটা রয়েছে, সেটাতে একটা ভাঙ্গন ধরা শুরু হয়েছে। দেখুন, কোনো একটা ঘটনা একদিনে ঘটে না, সময় লাগে। কংগ্রেস যে আজকে এই জায়গায় এসেছে, একদিনে আসেনি, সময় লেগেছে। কংগ্রেসের যে একসময় আমরা সবাই ভাবতাম যে চা শ্রমিক ভোটটা কংগ্রেসের কাছ থেকে কোনোদিন সরবে না, এটা একটা প্রচলিত ধারণা ছিল। 2014 সালের নির্বাচনে আমরা দেখেছিলাম যে শিলচরে চা শ্রমিকদের 70% ভোটই কংগ্রেস পেয়েছিল। এটা অনেকে বলছেন এটা দীনেশ গোয়ালা সেই সময় জীবিত ছিলেন, তাই এটা সম্ভব হয়েছিল। কিন্তু 2019 সালে কংগ্রেস চা শ্রমিক এলাকায় 10% ভোটও পায়নি। উদাহরণ কিছুটা পেয়েছিল। এর বাইরে সব জায়গায় কংগ্রেসের একটা চা শ্রমিক ভোটে একটা বিরাট কি বলবো, নিঃশেষ হয়ে গেছিল। ইভেন চা শ্রমিক ইউনিয়ন যেটা আছে, বিজেপি কংগ্রেস প্রভাবিত ছিল প্রথমে, এখন সেটা পুরোপুরি বিজেপি প্রভাবিত হয়ে গেছে, আইএনটিসির অনুমোদন থাকা সত্ত্বেও। তো ঠিক এরকম একটা সময়ে যদি দেখা যায় যে ধলাইয়ের নির্বাচনে চা শ্রমিকদের একটা অংশ
ছোট যত বড় অংশটা যতটুকু ছোট হোক বা বড় হোক, যদি বিজেপির দিকে ঝুঁকতে থাকে, মাফ করবেন, যদি কংগ্রেসের দিকে ঝুঁকতে থাকে, তাহলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা এই ইঙ্গিত দিচ্ছে যে কম হলেও বিজেপির থেকে একটা অংশ সরা শুরু করছে, মানে একটু সমর্থন কমছে। অনেকে হয়তো বলবেন এটা স্থানীয় ব্যাপার, ধরেন স্থানীয় রাজনীতির প্রভাবে ওটা হতে পারে, আমি মানছি এই কথাটা, স্থানীয় রাজনীতির প্রভাবে ওটা হতে পারে। কিন্তু স্থানীয় রাজনীতির প্রভাব থাকা সত্ত্বেও 2021 সালের শিলচর বিধানসভা নির্বাচনে তো এটা হয়নি। স্থানীয় রাজনীতি এবং সবকিছুই বিজেপি সবকিছু থাকা সত্ত্বেও বিজেপির যে সিম্বলের প্রভাব সেটা থেকে গিয়েছিল, এবং বিজেপির শিলচরে হিন্দু ভোট, বাঙালি হিন্দু ভোটটা আরো বেড়েছে। দিলীপ পাল মাত্র 12,000 ভোট টানতে পেরেছেন, এটা এমন কিছু নয়। কিন্তু বড়সড় কোনো ভাঙন ধরনের শিলচরে বিজেপির ভোটে, অর্থাৎ স্থানীয় ইস্যু যাই থাক, অনেক কিছু ছিল স্থানীয় ইস্যু, কিন্তু মানুষ এখানে স্থানীয় ইস্যু থাকা সত্ত্বেও বিজেপিকেই ভোট দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় যে বিজেপির যে ভোট ব্যাংক, সেটাতে ভাঙন ধরার কোনো অবকাশ ছিল না 2021 সালে। 2024 সালেও আমরা দেখলাম যে বিজেপি হিন্দু এলাকায় 90% উপর ভোট পেয়েছে, কোনো কোনো জায়গায় 95% ভোট পেয়েছে। কিন্তু এবার ধলাইয়ে একটু অন্যরকম চিত্র আমরা দেখছি। আমি এটা দেখছি মানে আমি বলছি সবই অনুমানের কথা বা মানুষের মুখের কথা। ইভিএম খুললে বোঝা যাবে কতটা ভোট হয়েছে। কিন্তু এটা তো ঘটনা যে বিজেপির চিরাচরিত ভোট ভেঙে একটা ভাঙন ধরেছে, স্থানীয় ভিত্তিতে হোক বা যে কোনো ভিত্তিতে হোক। তার মানে বিজেপি ভোটারদের একাংশের সিম্বলের প্রতি যে একটা তীব্র আকর্ষণ, সেটা কিন্তু সেটা কিন্তু হ্রাস পেতে শুরু করেছে, যেটা কংগ্রেসের ক্ষেত্রে হয়েছিল 2011 সালের পর থেকে। 2011 সালে বরাক উপত্যকায় বিজেপি একটি বিধানসভা আসনে জিততে পারেনি, সর্বত্র কংগ্রেসময়। কিন্তু 2016 সালে দেখুন, হিন্দু এলাকায় কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। প্রায় কি একমাত্র রাজদীপরা জিততে পেরেছিলেন লক্ষ্মীপুর থেকে, প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল। আর কমলাক্ষ দেবপুর কাছে কংগ্রেস প্রায় শিলচর থেকে কংগ্রেসের ভোট সাংঘাতিকভাবে কমে গিয়েছিল। এটা কিন্তু সূত্রপাত হয়েছিল এর আগেই। তো দর্শকরা, আমি এটাই বোঝাতে চাইছি যে ধলাই নির্বাচনের পর আমরা এটা বুঝতে পারবো যে 2026 সালের দিশাটা কোন দিকে যাচ্ছে। আমি ধলাই বলবো কেন, যে 5টি উপনির্বাচন হচ্ছে, এখান থেকে কিছুটা আভাস পাওয়া যেতে পারে। তবে অনেকে বলবেন যে উপনির্বাচন সবসময় সরকারের পক্ষেই, উপনির্বাচন সরকার পক্ষেই হয়ে থাকে। এটা সব ক্ষেত্রে সত্য হয় না। আপনারা জানেন উত্তরপ্রদেশে কয়েক মাস আগে যে উপনির্বাচন হয়েছিল, লোকসভার যে আসনগুলো খালি হয়েছে, 10টির মধ্যে 9টিতেই বিজেপি হেরে গেছিল তাদের সরকার থাকা সত্ত্বেও। সুতরাং এটা যে সবসময় সত্য হয় এমন কোনো কথা না। দিলীপ পাল এখানে জিতেছিলেন কংগ্রেস সরকার থাকার সময় 2014 সালে, যদিও তখন একটু মোদি হাওয়া সারা দেশে চলছিল। তো আমি এই কথাটা এই জন্য বলছি যে দিশা যে বিষয়টা এখানে বোঝা যাবে, ধলাই থেকে একটা চিত্র পাওয়া যাবে যে মানুষ ক্ষুব্ধ হচ্ছেন। আরেকটা জিনিস আমি যেটা এবার ধলাই লক্ষ্য করেছি, মানুষ কিন্তু বারবার অরুণোদয়, ফ্রি, বিনামূল্যে রেশন এসব শব্দ শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন। ধলাই নির্বাচনে দ্রব্যমূল্য বৃদ্ধিটা একটা বড় ভূমিকা নিয়েছে। আমি বলছি না যে দ্রব্যমূল্য বৃদ্ধি একটা এমন ভূমিকা নিয়েছে যে বিজেপির ভোটে সাংঘাতিক ভাঙন ধরবে, এরকম কিছু হয়নি। কিন্তু এটা নিয়ে মানুষ চর্চা করছেন, আমরা দেখেছি নির্বাচনে সভাতে, এবং কংগ্রেস এগুলোকে উপস্থাপন করেছে। আর বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলা হয়েছিল। এসব তো সব নির্বাচনেই বলা হয়, এই নির্বাচনেও বলা হয়েছে, মানুষ এটা শুনছেন। সেই একই কথা লোকসভায় যে রেকর্ড বেজেছে সেই রেকর্ডে বিধানসভায় বেজেছে। মানুষ প্রভাবিত, এগুলো শুনতে শুনতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, নতুন কিছু আর শোনার নেই। ঠিক তাই ধলাইয়ের উপনির্বাচনটা এত সরকার থাকার পরেও জনগণের একাংশের যে ক্ষোভ একটা আমরা লক্ষ্য করলাম, তাহলে সেটা কেন হলো? অর্থাৎ উপনির্বাচন হলেও মানুষের ক্ষোভ কিন্তু থাকতে পারে, এবং এই নির্বাচনের ফলাফলে বোঝা যাবে যে 2026-এ বরাক উপত্যকার রাজনীতিটা কোন দিশায় যাচ্ছে। বিশেষ করে বরাকের যে হিন্দুরা, বাঙালি হিন্দু এবং হিন্দিভাষী অন্যান্য হিন্দুরা আগামীতে কোন ভূমিকা নিতে পারেন তার একটা আভাস এখান থেকে পাওয়া যাবে। কারণ এগুলো নির্বাচন থেকেই কিন্তু একটা ছোট ছোট জায়গা থেকে কিন্তু এক একটা মত প্রতিষ্ঠিত হয়, এক একটা ইস্যু তৈরি হয় ছোট ছোট জায়গা থেকে।
ধোলাই হয়তো অনেকে ভাববে এটা উপনির্বাচন, কিন্তু না, এই উপনির্বাচন থেকে কিন্তু একটা উঠতে পারে। এবং তো সেটা তাই এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ধুলাই নির্বাচনের ফলাফল এবং শুধু হার জিত নয়, ধুলাই কোন কোন শ্রেণীর ভোটাররা কাকে ভোট দিয়েছেন এটা চুলচেরা বিশ্লেষণের পর বোঝা যাবে যে 2026 সালের যে নির্বাচনটা আসছে, বিধানসভা নির্বাচন, বেশি দেরি নয়, 2025টা খালি রয়েছে, তখন বরাকের রাজনীতি কোন খাতে যাবে। যদিও ওই সময় বিভিন্ন ইস্যু সামনে আসবে, কিন্তু যেটা আমি আগে বললাম যে কোনো কিছু ঘটার আগে এর প্রতিক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়। হঠাৎ করে কিছু ঘটে যাবে, মেসাকার হয়ে যাবে, এমন কিছু নয়। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে 2012 সাল থেকে আন্না হাজারে আন্দোলন থেকে কিন্তু বিজেপির পক্ষে বা কংগ্রেসের বিপক্ষে হাওয়াটা উঠতে শুরু করেছিল, এটা মনে রাখতে হবে। ঠিক একইভাবে ধরাইতে যদি দেখা যায় যে না, বিজেপি তার পুরনো ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছে, একটা মোটামুটি একটা বড় ব্যবধানে 20,000 ব্যবধানে বা ধরুন 20,000 বা 15,000 ব্যবধানে জিততে পেরেছে, তাহলে বুঝতে হবে যে বিজেপির যে চিরাচরিত ভোটাররা তার সঙ্গেই আছেন। এবং সেক্ষেত্রে বরাকের রাজনীতি খুব একটা প্রভাবিত হওয়ার কোনো প্রশ্নই ঘটে না। 2026 সালে একই পরিস্থিতি শিলচরও থাকবে, উদারবন্দ থাকবে, করিমগঞ্জও থাকবে, সব জায়গায় থাকবে। যদি দেখা যায় যে বিজেপির ভোটে একটা বিরাট ভাঙ্গন ধরেছে, আমি জেতাহারার কথা বলছি না, হয়তো 5,000 ভোটেও যদি জেতে, এবং তাহলেও কিন্তু বুঝতে হবে যে একটা চোরা স্রোত বিজেপির ভোটারদের মধ্যে বইছে, যেটা যেটা বিজেপিকে আগামী দিনে বিপদে ফেলতে পারে। কিন্তু যদি দেখা যায় যে বিজেপি তার চিরাচরিত ভোট ব্যাংক অক্ষত রাখতে পেরেছে, কোনো ধরনের ভাঙ্গন, বড়সড় ভাঙ্গন ধরেনি, তাহলে বুঝতে হবে যে 2026 সালে বরাকের রাজনীতি 2021 সালের মতোই হবে, 21 সালের মতোই ফলাফল হবে। এটা পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। নমস্কার।